এই ভিডিওতে দেখবো আমরা আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন আসলে কি, বা আইসোটোপ, আইসোবার, আইসোটোন দ্বারা আসলে কি বোঝায়। তো তার আগে আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে কি একটা পরমাণুকে রিপ্রেজেন্ট করা বা রিপ্রেজেন্ট করে দেখানো বাকি আছে, ঠিক আছে। তো আসেন আমরা সেটা আসলে দেখি। ধরেন এক্স নামে একটা পরমাণু, তার বাম দিকের নিচে যে মানটা থাকে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা, অর্থাৎ পারমাণবিক সংখ্যা। বাম দিকের নিচে যে মানটা থাকে সেটা আসলে কি, প্রোটন সংখ্যা। আবার এই যে এক্স নামের একটা পরমাণু, তার মাথার উপরে, বাম দিকের মাথার উপরে যে মানটা থাকবে সেটা আসলে ভর সংখ্যা। কি ভর সংখ্যা? এটা আসলে অনেকের কাছে বাচ্চামূলক লাগতে পারে, কারণ এটা অনেকে জানে। তো আমি আবারও বলতেছি, এই ক্লাসগুলো তাদের জন্য যারা আসলে কিছুই পারে না, ঠিক আছে। আসেন তো আমরা দেখেন এগুলো কি, এখানে হচ্ছে যে এই এক্স থেকে রিপ্রেজেন্ট করতেছি, এখানে প্রোটন সংখ্যা, আর এখানে কি, এখানে ভর সংখ্যা। আবার এই বাম দিকের, ডান দিকের যে মাথার উপরে যদি কোনো মান থাকে সেটা আসলে কিউ এর মান। কিউ এখানে কি, চার্জ। আমি লিখেছি, এখানে লিখতেছি এখানে ভর সংখ্যা বা ভর, ঠিক আছে। তারপরে পি এখানে হচ্ছে কি, প্রোটন সংখ্যা, সরি কি হলো, পি এখানে প্রোটন সংখ্যা, ঠিক আছে। তারপর আমি যদি কিউ চিন্তা করি, কিউ এখানে কি, চার্জ, কোন মৌলের চার্জ, ঠিক আছে। মৌলিক পদার্থগুলোর ম্যাক্সিমাম মৌলিক পদার্থের চার্জ থাকে, শুধু নিষ্ক্রিয় গ্যাসগুলোর চার্জ থাকে না, এই চার্জ দ্বারা বোঝাচ্ছে, চার্জ, ঠিক আছে। আচ্ছা আসেন, এখন এই এটা তৈরি হয় প্রোটন প্লাস নিউট্রনের সংখ্যা থেকে। এটা অর্থাৎ এ সমান সমান কি, পি প্লাস এন। নিউট্রন এন এখানে কি, এন হচ্ছে এখানে নিউট্রন, এন এখানে নিউট্রন, ঠিক আছে। এ আর পির মান যদি আপনি কখনো পান, তাহলে কিন্তু আপনি কি এন এর মান কিন্তু বের করতে পারবেন না? হ্যাঁ, এই যে যোগ বিয়োগ করে, অর্থাৎ আপনি যদি এখান থেকে এন এর মান বের করতে চান, তাহলে এ থেকে পি বাদ দিলে কিন্তু আপনি এন এর মান পাবেন। আমরা উদাহরণও দেখবো, সমস্যা নেই। আবার এখন আমরা তাহলে এর থেকে পি পাই। আবার কিউ সমান সমান জানি আমরা, কিউ সমান সমান জানি পি মাইনাস সি, ঠিক আছে। কোনো আসলে যে মৌলের ক্ষেত্রে প্রোটন সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা বাদ দিলে আমরা চার্জ পাই। তাহলে আপনার যদি চার্জ এবং প্রোটন সংখ্যা দেওয়া থাকে, তাহলে কিন্তু আপনি ইলেকট্রন সংখ্যা বের করতে পারবেন না? হ্যাঁ, ইলেকট্রন সংখ্যা বের করা সম্ভব। এখন ম্যাক্সিমাম মৌল যখন মুক্ত অবস্থায় থাকে, মুক্ত অবস্থায় কোনো মৌল চার্জ থাকে না, চার্জহীন। মুক্ত অবস্থায় মৌলগুলো চার্জ থাকে না, চার্জহীন। তো যখন চার্জহীন হয়, তখন তাহলে এটা শূন্য, কিউ এর মান এখানে শূন্য হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে পি মাইনাস সি, তাহলে বলতে পারি পি ইকুয়াল টু ই, তাই না? তাহলে মুক্ত অবস্থায় যে কোনো মৌলের ক্ষেত্রে প্রোটন সংখ্যা যা, ইলেকট্রন সংখ্যাও তাই। মনে থাকবে? হ্যাঁ, মুক্ত অবস্থায় চার্জ থাকে না। তো আসেন আমি যদি আপনাদেরকে একটু একটা উদাহরণ সাপেক্ষে দেখাই। জাস্ট ইমাজিন অ্যালুমিনিয়াম 3+1327। এটা দ্বারা বুঝতেছেন যে একটা পরমাণুকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, অ্যালুমিনিয়াম নামে একটা পরমাণুকে। এখন এগুলো মান দেওয়া আছে, আপনি মান দিলে তো বুঝতেছেন। এই 13 আসলে কি, 13 হচ্ছে প্রোটন সংখ্যা, 27 হচ্ছে ভর সংখ্যা, আর আসলে কি চার্জ এখানে কত, 3। তো আমরা কিন্তু মানগুলো লিখতে পারি যে এখানে এর মান কত, এর মান হচ্ছে 27, তারপরে পির মান কত, পির মান হচ্ছে আমার এখানে 13, তারপরে কিউ এর মান কত, কিউ এর মান এখানে +3। চার্জ তো পজিটিভ নেগেটিভ দুইটাই হয়, এই জন্য পজিটিভের সামনে যদি থাকে তাহলে সামনে পজিটিভ চিহ্ন দিতে হয়, ঠিক আছে। আর না দিলে সমস্যা নেই, কারণ বাই ডিফল্ট তো একটা নাম্বারের ক্ষেত্রে সামনে তো অলরেডি পজিটিভ থাকি বাই ডিফল্ট, সমস্যা নাই। তো দেখেন এখন আমরা এখান থেকে কিন্তু আরো দুইটা মান বের করতে পারি, ঠিক আছে। আমি যদি এ আর পির মান পাই, তাহলে কি বের করতে পারবো, এন এর মান বের করতে পারবো না, নিউটন সংখ্যা বের করতে পারবো। কিভাবে? এ ইকুয়াল টু পি প্লাস এন, তাহলে 27, এখানে প্রোটনের মান কত, 13, এন এর মান হচ্ছে বের করব। এটা যদি এই পাশে পার করে দেই, তাহলে 27 থেকে যদি আমি 13 বাদ দেই, তাহলে আমরা থাকতেছে কত, 14 না? হ্যাঁ 14। তাহলে দেখেন এন এর মান কত, 14। তার মানে অ্যালুমিনিয়াম একটা পরমাণুতে নিউটন সংখ্যা কত, 14টা, ঠিক আছে। আবার কিউ এর মান যখন পাইছি, পির মান যখন পাইছি, তখন কিন্তু আমি কি পাবো, ইলেকট্রনের মান বের করতে পারবো না? হ্যাঁ, আমি এই পাশে লিখি, সেটা হচ্ছে কিউ সমান সমান কি জানি আমরা, পি মাইনাস ই। তো এখানে কিউ এর মান কত, কিউ এর মান এখানে +3, পির মান এখানে দেওয়া আছে 13 মানে 13, ইর মান। এখন আমি এই ইটা যদি পাশে পার করে নিয়েছি তাহলে পজিটিভ হইলো, আর এই 3 যদি পাশে পার করে নিয়ে যাই তাহলে 3 মানে 13 - 3 = 10। অর্থাৎ আপনি কি এই পরমাণুতে, অ্যালুমিনিয়াম পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কত আছে, 10টা।
ঠিক আছে, তার মানে দেখেন আপনি একটা পরমাণুকে ইনিশিয়াল ভাবে দেখা অবস্থায় আপনি কিন্তু এখান থেকে 5টা মান বের করতে পারবেন। 5টা মান কোনটা কোনটা? ভর সংখ্যা পাবেন, প্রোটন সংখ্যা পাবেন, চার্জ পাবেন। ভর সংখ্যা প্রোটন সংখ্যা থাকলে নিউটনের মান পাবেন, প্রোটন সংখ্যার চার্জ থাকলে আপনি কি পাবেন? ইলেকট্রনের মানটা পাবেন। এই 5টা মান কিন্তু আপনি কি করতে পারেন? বের করতে পারেন। ঠিক আছে, একটা পরমাণুকে রিপ্রেজেন্ট করা অবস্থায় 5টা মান কিন্তু আমরা বের করতে পারবেন। ওকে, তারপরে কোশ্চেনে কিন্তু এমসিকিউর ক্ষেত্রে কিন্তু এই টাইপের জিনিস অনেক ক্ষেত্রে আসে যে নিউটন সংখ্যা কত বা ইলেকট্রন সংখ্যা কত। ঠিক আছে, তখন কিন্তু আপনি এই যে শর্টকাট ফর্মুলা ইউজ করে বা আপনি দেখলেও যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে, ঠিক আছে, আমরা যখন ক্লাস করতে করতে যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন দেখবেন যে এই জিনিসগুলো দেখেই আপনি বুঝতে পারবেন যে এখানে প্রোটন সংখ্যা কয়টা আছে, ইলেকট্রন সংখ্যা কয়টা আছে, নিউটন সংখ্যা কয়টা আছে। ওকে, তো আমরা পরমাণুকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আসেন আমরা এখন আইসোটোপ, আইসোপার, আইসোটোন আমরা দেখি। তো আইসোটোপের ক্ষেত্রে আসলে কি বোঝাচ্ছে? আইসোটোপ বোঝাচ্ছে যে একাধিক পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন, এটাকে বোঝাচ্ছে আমার আইসোটোপ। ঠিক আছে, এখানে যদি বোঝায় প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান কিন্তু কি ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন। প্রোটন সংখ্যা ও নিউটন সংখ্যা এখানে কি ভিন্ন। তো আমি এখানে 3টা নাম্বারের ভিত্তিতে বা 3টা ডাটার উপর ভিত্তি করে আমি এগুলো আলাদা করব। সেটা হচ্ছে একটা হচ্ছে যে এ, তারপরে কি পি, তারপরে এন, অর্থাৎ ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা। আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যাটা সমান, বাকি 2টা ভিন্ন, অর্থাৎ ভর সংখ্যা, নিউটন সংখ্যা ভিন্ন। ঠিক আছে, আর এটা কেন হয়? এটা আসলে মানে প্রকৃতিতে যেসব আমরা যে মৌলগুলো পেয়ে থাকি বা যে মৌলিক পদার্থগুলো পেয়ে থাকি বা প্রকৃতিভাবে যেগুলো আমরা পেয়ে থাকি, ঠিক আছে, এইগুলো আসলে মৌলিক পদার্থগুলো অনেক ক্ষেত্রে ভরের চেঞ্জ হয়। ঠিক আছে, ভরের তারতম্য ঘটে, এটা আসলে প্রাকৃতিকভাবে পাওয়া যায়। তো এই দুনিয়াতে আমাদের আইসোটোপের সংখ্যা আছে প্রায় 1300টা। আপনি এটুকু বুঝতেছেন আইসোটোপ আমাদের এখন পর্যন্ত মৌল কিন্তু মানে প্রাকৃতিক, কৃত্রিম সব মিলে কিন্তু প্রায় 118টা। ঠিক আছে, 118টা মৌলের দেখেন 1300টা আইসোটোপ। ঠিক আছে, আইসোটোপ আসলে কি যে প্রোটন সংখ্যা সমান, তারপরে কি এটা তো আবার রেফ হয়ে গেছে, সরি, প্রোটন সংখ্যা সমান, তারপরে কি ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন। ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন। উদাহরণ যদি দিতে চান, উদাহরণ হিসেবে থাকতে পারে হাইড্রোজেন। 1 এটা হচ্ছে হাইড্রোজেনের একটা পরমাণু। ঠিক আছে, এই হাইড্রোজেন আর আছে একটা পরমাণু পাওয়া যায়, সেটা হচ্ছে 1 2, আরেকটা আছে সেটা হচ্ছে যে 1 3। দেখেন এক্ষেত্রে দেখেন প্রোটন সংখ্যা সেম না, 1 1 1 প্রোটন সংখ্যা সেম। তারপরে দেখেন ভর সংখ্যা চেঞ্জ, 1 2 3 ভর সংখ্যা চেঞ্জ। আবার দেখেন নিউটন সংখ্যা ভিন্ন। নিউটন সংখ্যা ভিন্ন কিভাবে? এখানে তো নিউটন নাই, হাইড্রোজেনের মেইন পরমাণুতে নিউটন থাকে না, নিউটন 0। এখানে দেখেন নিউটন একটা, এখানে আবার নিউটন 2টা। কিভাবে বুঝলাম? ওই যে a = p + n, এই ফর্মুলা ইউজ করে a = p + n। তাহলে দেখেন ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান ভর সংখ্যা ও কি আমাদের নিউটন সংখ্যা ভিন্ন, এটাকে বলা হচ্ছে আমার আইসোটোপ। তার মানে এটা পরস্পর আইসোটোপ, এই 3টাই পরস্পরের আইসোটোপ। ঠিক আছে, তো এর নাম হচ্ছে প্রোটিয়াম। হাইড্রোজেনের এটার নাম হচ্ছে প্রোটিয়াম, এটার নাম হচ্ছে ডিউটেরিয়াম। কি নাম? ডিউটেরিয়াম। মানে হাইড্রোজেনের ওই আইসোটোপের নাম আর কি। ঠিক আছে, হাইড্রোজেনের আইসোটোপ মোটামুটি 60টার মতো পাওয়া যায়, এই 3টা আমরা কমনলি সবসময় পেয়ে থাকি আর কি। ঠিক আছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, আর এটার নাম হচ্ছে টিট্রিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে আমার হাইড্রোজেনের আমাদের কি মানে আইসোটোপ। ঠিক আছে, তাহলে আমাদের বাকি থাকলো কি? বাকি থাকলো আমাদের আইসোবার ও আইসোটোন। তো আসেন এটার মতো সেম ক্যাটাগরির এটা, সেটা হচ্ছে যে আমরা আগের স্লাইডে যাই, এটা একটু মিশে দেই। ঠিক আছে, আইসোবার দ্বারা বোঝাচ্ছে এখানে আইসোটোপের ক্ষেত্রে কি প্রোটন সংখ্যা সমান ছিল, আর আইসোবারের ক্ষেত্রে এখানে ভর সংখ্যা সমান। ভর সংখ্যা এখানে সমান, কিন্তু কি ভিন্ন বলেন তো? ওই যে প্রোটন এবং নিউটন সংখ্যা ভিন্ন। 3টার কথা বলছিলাম না? হ্যাঁ, a
পি এন তিনটা, যেহেতু এখানে ভর সংখ্যা সমান তার মানে বাকি দুটো ভিন্ন, তো তাদের পরস্পরকে কি বলা হবে? আইসোবার বলা হবে। ঠিক আছে, আইসোবার। তো দেখেন আমি যদি আপনাকে উদাহরণ দেই কপারের ক্ষেত্রে, কপারের যদি চিন্তা করেন, কপারের হচ্ছে যে প্রোটন সংখ্যা 29, ঠিক আছে, এর ভর হচ্ছে 64। আবার জিঙ্কের ক্ষেত্রে যদি দেখেন এর হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে যে 30, পারমাণবিক সংখ্যা হচ্ছে 30, এর ভর হচ্ছে 64। অনেক ক্ষেত্রে ভরটা চেঞ্জ থাকে, কিন্তু আইসোটোপ ভেদে আসলে এগুলো মানগুলো আমাদের আসে। তো আপাতত কপারের ভর এখানে কত? 64, আবার জিঙ্কের ভর এখানে কত? 64। তাহলে দেখেন এখানে ভর সংখ্যা সমান, ভর সংখ্যা সমান না? ভর সংখ্যা সমান, কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন। প্রোটন সংখ্যা যদি ভিন্ন হয় তাহলে নিউটন সংখ্যা দেখেন ভিন্ন হবে। 64 থেকে 29 যদি বাদ দেন তাহলে কি হবে? 35, 35 হবে। এই কপারের ক্ষেত্রে আপনারা কি হচ্ছে যে নিউটনের মান, আর জিঙ্কের ক্ষেত্রে কত হবে? 64 মাইনাস 30, তাহলে হবে 34। এখানে 35, এনের মান এখানে 35, এখানে এনের মান 35, আর এখানে এর মান কত? এখানে এর মান হচ্ছে 34। ওই যে সূত্র ইউজ করে পাইছি, a ইকুয়াল টু p প্লাস n। তাহলে দেখেন এটা হচ্ছে কি ভর সংখ্যা সমান, বাকি সবকিছু আলাদা। তার উদাহরণ দিতে পারেন কপার এবং জিঙ্ক, এরা পরস্পরের আইসোবার। তো আবার আছে এইভাবে আইসোটোন। আইসোটোন মানে হচ্ছে কি, যেহেতু এখন আমাদের এই দুটা শেষ, এবার তাহলে কার? নিউটন। হ্যাঁ, আইসোটোন হচ্ছে যে নিউটন সংখ্যা সমান, আমি শর্টকাটে লিখলাম নিউটন সংখ্যা সমান, নিউটন সংখ্যা সমান। তাহলে কি কি ভিন্ন? তাহলে ভিন্ন হচ্ছে আমার ভর সংখ্যা ভিন্ন, তারপরে কি প্রোটন সংখ্যা ভিন্ন। ঠিক আছে, এর যদি উদাহরণ দেখতে চাই তাহলে দেখেন সোডিয়ামের হচ্ছে যে আমাদের প্রোটন সংখ্যা 11, ঠিক আছে, তারপরে এর হচ্ছে যে আমাদের ভর সংখ্যা হচ্ছে যে 23। সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, ভর হচ্ছে যে আমার 23। তারপরে আবার যদি সোডিয়ামের ক্ষেত্রে দেখতে চান, আবার ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি দেখতে চান, দেখেন ম্যাগনেসিয়ামের কত? 12, এখানে হচ্ছে যে 24। ঠিক আছে, দেখেন ভর সংখ্যা আলাদা, ওকে আলাদা, প্রোটন সংখ্যা কি আলাদা? আলাদা। এটা কিন্তু ভিন্ন, বুঝেন, ভর সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা আলাদা, প্রোটন সংখ্যা কি আলাদা? হ্যাঁ আলাদা। তাহলে এই ক্ষেত্রে দেখেন নিউটন সংখ্যা বের করে দেখেন, 23 থেকে 11 বাদ দেন, মানে ইকুয়াল টু p প্লাস n, এই ফর্মুলা ইউজ করেন। 23 থেকে 11 বাদ দেন, তাহলে থাকে কত? 12। তার মানে সোডিয়ামের ক্ষেত্রে নিউটন সংখ্যা কত? 11। আবার ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখেন 24 থেকে যদি 12 বাদ দেন তাহলে কত হচ্ছে? 12। তার মানে এখানেও নিউটন সংখ্যা হচ্ছে কত? 12, এখানে নিউটন সংখ্যা কত? 12। ওকে, তাহলে দেখেন এরা আবার কি, তাহলে নিউটন সংখ্যা যেহেতু সমান পরস্পর, তাহলে পরস্পরের আইসোটোন। ঠিক আছে, শর্টকাট ভাবে মনে রাখতে পারেন, টোপ দ্বারা বোঝাচ্ছে প্রোটন সংখ্যা সমান, আইসোটোপের ক্ষেত্রে টোপ দ্বারা বোঝাচ্ছে প্রোটন সংখ্যা সমান, 12 দ্বারা বোঝাচ্ছে ভর সংখ্যা সমান, বাকি দুটো ভিন্ন, আর টোন দ্বারা বোঝাচ্ছে নিউট্রন সংখ্যা সমান, বাকি সব ভিন্ন। আপনি শর্টকাট এভাবে মনে রাখতে পারেন। তবে এগুলো অনেক ইম্পর্টেন্ট। ডুয়েটে মানে আমাদের যে পাবলিক ইউনিভার্সিটি আছে সেখানেও এই কোশ্চেনগুলো, এরকম কোশ্চেন আসছিল যে আইসোটোপ, আইসোটোন ভার কি, বা এগুলোর আসলে এমসিকিউর ক্ষেত্রে মোটামুটি আসে। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে, তো দেখা হবে পরের ভিডিওতে।